এই চ্যানেলে কোনো গল্প নেই, আছে শুধু ঘটনা। দেখবে নিজের ঝুঁকিতে ভৌতিক ঘটনাটা। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামীণ শহর রামপুর। রেলওয়ে কর্মীদের মধ্যে খুব পরিচিত একটি নাম। অনেকে আজও বিশ্বাস করেন ঘটনাটা বানানো নয়। রেল স্টেশনটা শহরের শেষ প্রান্তে। রাত 10টার পর সেখানে প্রায় কেউ থাকে না, শুধু ট্রেন থেকে যারা নামে। চারপাশে জঙ্গল, দূরে একটা পুরনো শ্মশান, আর তার মাঝখান দিয়ে চলে গেছে রেল লাইন। আমি তখন নতুন চাকরি পেয়েছি, নাইট শিফটে পয়েন্টসম্যান হিসেবে। রাত 11টা থেকে ভোর 5টা। প্রথম কয়েকদিন ঠিকই কাটছিল, কিন্তু সপ্তম দিনের রাতটা আজও ভুলতে পারি না। সেদিন রাত 12:30 নাগাদ শেষ লোকাল ট্রেনটা যখন স্টেশন ছেড়ে যায়, নিয়ম অনুযায়ী এরপর আর কোনো যাত্রী থাকার কথা নয়। স্টেশন প্রায় অন্ধকার, দুটো হলুদ লাইট ঝুলে আছে, বাতাসে দুলছে। আমি চা খেতে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখি একজন মানুষ বেঞ্চে বসে আছে। প্রথমে অবাক হইনি, ভেবেছিলাম কেউ হয়তো ট্রেন মিস করেছে। আমি কাছে গিয়ে বললাম, দাদা, আজ তো কোনো আর ট্রেন নেই। লোকটা ধীরে ধীরে মাথা তুলল, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় গোলাকার। গলায় খুব পুরনো একটা টাই ঝুলছে, যেন 10-15 বছর আগের স্টাইল। সে খুব শান্ত গলায় বলল, শেষ ট্রেনটা কি চলে গেছে? আমি বললাম, হ্যাঁ, আবার কাল সকাল 5টায় ফার্স্ট ট্রেন পাবেন। লোকটা কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর হঠাৎ বলল, আমি তো প্রতিদিনই এই ট্রেনটাই ধরি। এই কথাটা শুনে আমার একটু অস্বস্তি হলো। রাতে নিস্তব্ধতায় তার গলাটা অদ্ভুতভাবে ফাঁকা শোনাচ্ছিল। আমি কাজের কথা মনে করে ফিরে আসছিলাম, এমন সময় পেছন থেকে সে বলল, আপনি নতুন, তাই না? আমি ঘুরে তাকালাম। আপনি কিভাবে জানলেন? লোকটা ঘাটটায় একটু ঘুরিয়ে মুচকি হাসলো। এখানে যারা পুরনো তারা রাতে আমাকে দেখে না। এই কথার পর আমার বুকের ভেতর হালকা কেঁপে উঠল, তবু নিজেকে সামলে বললাম, আপনি কোথায় যাবেন? সে উঠে দাঁড়ালো, 1 পা 2 পা করে হাঁটতে শুরু করলো। তখনই লক্ষ্য করলাম তার পায়ের কোনো শব্দ নেই। সে ধীরে ধীরে রেল লাইনের দিকে এগোতে লাগলো। আমি চেঁচিয়ে বললাম, ওই দিকে যাবেন না, ওই দিক যাওয়া বিপজ্জনক। সে থেমে গেল, ঘুরে শুধু বলল, আমি তো সেদিকেই গিয়েছিলাম সেদিন। এরপর সে রেল লাইনের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল, স্টেশনের লাইট দুটো একবার ঝিলমিল করে নিভে এলো। আমার কান ঝাঁঝা করতে লাগলো, চোখের সামনে যেন একটা দৃশ্য ভেসে উঠল। একটা ট্রেন প্রচণ্ড গতিতে ছুটে আসছে স্টেশনের দিকে। একজন মানুষ লাইনের ওপর দাঁড়িয়ে আছে। হঠাৎ বিকট শব্দ, তারপর চারিদিকে শুধু অন্ধকার। লাইট আবার জ্বলে উঠতেই দেখি প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, আর লোকটাও নেই। আমি দৌড়ে স্টেশন মাস্টারের ঘরে গেলাম, সব ঘটনা বললাম। উনি চুপ করে সবটা শুনলেন, তারপর ধীরে একটা পুরনো রেজিস্টার বের করলেন। একটা পাতা খুলে বললেন, এই স্টেশনে 12 বছর আগে এক ভদ্রলোক শেষ ট্রেন ধরতে গিয়ে লাইনে পড়ে মারা যান, রাত ঠিক 12:40। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, তার নাম? স্টেশন মাস্টার বললেন, রেজিস্টারে লেখা আছে প্রতিদিন এই ট্রেনটাই ধরতেন। সেই রাতেই আমি চাকরি ছেড়ে দিয়ে গ্রামে ফিরে আসি, আর রামপুরে যাবার কথা কল্পনাতেও আসেনি। আজও নাকি রামপুরে এই কর্মরত অনেক নতুন কর্মী বলে, শেষ ট্রেন চলে যাওয়ার পর ব্রেঞ্চে একজন মানুষ বসে থাকে। জিজ্ঞেস করলে শুধু একটা কথা বলে, শেষ ট্রেনটা কি চলে গেছে?